চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম ডিএসকে এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে 300 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, এবং এখানে কিভাবে বিনা অভিজ্ঞতা আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট, এই সবগুলো বিষয় আজকে আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো যাদের চাকরিটা খুবই প্রয়োজন এবং তারা এখানে আবেদন করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন, এবং কোথাও যদি বুঝতে সমস্যা আমি বলে দিচ্ছি, অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন। আর আমি বর্তমানে অবস্থান করছি ডিএসকে এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে দেখতে পারবেন, অথবা আপনারা চাইলে তাদের যে বিডিজ অফিস আছে সেখানে দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকে নিয়ে। ওকে, আমাদের প্রথম যে পদটার নাম হচ্ছে মাঠ কর্মকর্তা 1, এবং এখানে কর্মী স্তর 10 কর দেওয়া আছে। তো তারা এখানে যেহেতু সংস্থার কথা ডিএসকে বলে দেখছে, এবং তারা এখানে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন আছে সেটা 20 জুলাই 2026 তারিখ, এবং তারা এখানে 150 জন ভ্যাকেন্সি নেবে, এবং বয়স হচ্ছে 28 থেকে আপনার কত 34 বছর পর্যন্ত। বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করে যে মর্মটির সাথে থাকতে হবে, এবং পাবলিশ করা হয়েছে 29 জুন 2026 তারিখে, এবং এখানে স্যালারি ধরা হয়েছিল 28,306 টাকা, এবং এটা এক্সপিরিয়েন্স আছে। তো যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য আমি একটু শেষে বলবো কিভাবে আসলে এক্সপিরিয়েন্সটা দেওয়ার পরে আবেদনটা করতে পারবেন। তো তারা এখানে বলছে যে মাস্টার্স অথবা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, তারা এখানে 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছে, এবং তারা অবশ্যই বলছে যে এনজিও লেভেলে হইতে হবে, এবং তারা এখানে বয়সের কথা তো অলরেডি আগে থেকে বলে দিয়েছে। এবং আবেদনের যে প্রসেসটা আছে, যেহেতু এটা পার্মানেন্ট চাকরি এবং ফুল টাইম বাংলাদেশের যে কোনো স্থানে, এবং কীভাবে আবেদন করবেন বা আবেদনের যে প্রসেসটা আছে সেটা আমরা সেকেন্ড যে পোস্ট আছে সেটাতে দেখবো, এবং যে 1 বছরের বিষয়টা আছে সেটা যেন আপনাকে জিরো যে আপনার এক্সপিরিয়েন্স সেটা যেন কীভাবে 1 বছর করার পর আবেদন করতে পারেন সেই বিষয়টা আলোচনা করবো। দ্বিতীয় যে পোস্টটা আছে সেটা হচ্ছে যে সেম কিন্তু নাম, তারা এখানে হচ্ছে মাঠ কর্মকর্তা 2, তার আগেটা ছিল 1, এবং কর্মী স্তর 10 ক ছিল, এটা হচ্ছে 10 খ। তো তারা এখানেও 150 জন লোক নিয়ে দেবে, বেতন হচ্ছে 26,794 টাকা, এবং এখানে তার 28 থেকে 34 বছর বয়স, এবং তারা এখানে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করে মন মানসিকতা সেটা কিন্তু থাকতে বলছে, এবং এখানে 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছে। এখানে আপনি অনার্স ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানেও সেমভাবে 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছে। ওকে, এখানেও কিন্তু সেমভাবে 1 বছরের কথা বলছে, আমি আর বলছি। এবং তারা এখানে বলছে যে অবশ্যই চাকরিতে যে সর্বসাকুল্য মাসিক বেতন সেটা হলো 26,794 টাকা, এবং ওনার যে বার্ষিক ইনক্রিমেন্ট আছে, বৈশ্বিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, আনুতোষিক যেটা আছে, অর্জিত ছুটি আছে, সবগুলো কিন্তু আপনারা পাবেন, এবং এটা অফিসের মধ্যে কাজ করতে হবে, ফুল টাইম এবং পার্মানেন্ট চাকরি। ওকে, তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে তৃতীয় বিভাগ থাকা যাবে না, বা আপনার 4 পয়েন্টের মধ্যে 2.0 কম থাকা যাবে না, এই সর্বনিম্ন 2.00 থাকতে হবে। এবং তারা এখানে বলছে যে যোগ্য নারী, আদিবাসী, বিশেষ চাহিদা সম্পন্ন এই ব্যক্তিদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং তারা এখানে বলছে যে বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান মোবাইল ফোনের মাধ্যমে জানানো। আপনি যেভাবে আবেদন করবেন, আপনার যদি ডাক আসে আপনাকে সেখানে জানিয়ে দেওয়া হবে। চাকরিতে যোগদানের সময় 22,500 টাকা জামানত হিসেবে ফেরতযোগ্য দিয়ে দিবে আপনাকে, সেটা অবশ্যই লাভ্যাংশের সহ। তারা বলছে যে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, 1 কপি ছবি, শিক্ষক যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি আগামী 20 জুলাই 2026 তারিখের মধ্যে মানব সম্পদ প্রশাসন বিভাগ দুসর যে সংস্থা আছে সেখানে পাঠাতে হবে। তারা বলছে যে আবেদন পাঠানোর পদ্ধতি হচ্ছে সরাসরি, যেটাকে বলছে তারা বলছিল মানব সম্পদ প্রশাসন বিভাগ দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে, বাড়ি ধারা হলো বাড়ি নাম্বার হচ্ছে আপনার 741, তারপর হচ্ছে সড়ক নাম্বার হচ্ছে 9, বায়তুল আমার যে হাউজিং সোসাইটি আদাবর আছে ঢাকা 1207, এই ঠিকানা আপনি কিন্তু সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন, এবং তারা এখানে ইমেলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এবং তাছাড়া এখানে আপনি যে ওয়েবসাইট আছে তারা এখানে গিয়ে আপনি কিন্তু পুরো যে নিয়োগটা আছে সেখানে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে। আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে তারা তো হচ্ছে এই যে 2টা নিয়োগ কিন্তু অনলাইনের মাধ্যমে দেখানো যাচ্ছে। তো এখানে যে বিষয়টা আছে আপনার আবেদন কীভাবে করবেন, তারা এখানে একটা আবেদনপত্র লিখবেন শুরুতেই, সেখানে অবশ্যই আপনারা লিখবেন যে বিষয়টা সেটা আমরা বলি। প্রথমে লিখবেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ 1 লাইনে লিখবেন, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য যে আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে ডিএসকে, এটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার এই যে পুরোপুরি যে নিয়োগটা আছে পুরোপুরি দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনাকে প্রথম লাইনে লিখতে হবে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, তারপরে হচ্ছে দুঃখ স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে ডিএসকে, এটা হলো দ্বিতীয় লাইনে, বাড়ি নাম্বার হচ্ছে আপনার 741, তারপর হচ্ছে সড়ক নাম্বার হলো 9, তারপরে বায়তুল আমান হাউজিং সোসাইটি, এটা দেবেন 1 লাইনে, এবং আদাবর ঢাকা 1207, অথবা প্রথমটার সাথে এই যে লাইনটা আছে এটা দেবেন আপনার 3rd লাইনে, আর ঢাকা 1207 এটা দেবেন হচ্ছে 4th নাম্বার লাইনে। তারপরে বিষয় দিয়ে দেবেন, তারপরে বডিটা দিয়ে দেবেন, দিয়ে আবেদন করবেন, এবং সিভি একটা অ্যাড করে দেবেন। বিভিন্ন যে ডকুমেন্টগুলো আছে যেমন সার্টিফিকেটের ফটোকপিগুলো, তারপরে এনআইডি কার্ডের কপি, তারপর হচ্ছে ছবি, সবগুলো কিন্তু আপনার অবশ্যই কপি করে তারপরে অ্যাডজাস্ট করে তারপরে আপনার খামের মধ্যে অবশ্যই খামের উপরে পদের নাম, প্রেরক, প্রাপক এলে উল্লেখ করে তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা ডিএসকে এনজিওর, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে, এবং কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।